আর এখান থেকে কিন্তু জগন্নাথকে দেখা যায়, দেখুন কি সুন্দর লাগছে। এটা কিন্তু জগন্নাথের রথ এবং এই বাপিকে দেখ এয়ারফোর্স অন ডিউটি, কি সুন্দর দেখুন। শ্রী গৌর বিহার আশ্রম, পুরী। দাদা ভাই এখন করোড়পতি হতে চলেছে। এই অটোর মধ্যে কিন্তু মোটামুটি 7 জনের মতন কিন্তু বসার জায়গা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা অটোর ভাড়া পড়তে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? আশা করছি ইউ গাইজ আর ডুইং ওয়েল, অ্যান্ড ইফ নট তাহলে এই ভিডিওটা দেখো। আশা করি মুডটা কিছুটা হলেও লিফট করতে পারবো। যাই হোক, এই ভিডিওতে তোমাদের দেখাবো পুরীতে গিয়ে আশেপাশের সাইট সিনে কী কী দেখার জায়গা রয়েছে, যেগুলো ঘুরতে বেশি সময় এবং বেশি টাকাও লাগে না। আর অবশ্যই থাকবে জগৎগুরু জগন্নাথ দেবের মন্দিরের সুন্দর দৃশ্য এবং ইনফো। আর শেষে থাকবে পুরীর নয়া নির্মিত সুন্দর মেলার দৃশ্য। এটা কত করে? 30 টাকা। তোমরা যদি এর আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওটা দেখার পর অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দেখো। তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর আমি আজকের গল্প শুরু করি। হোটেলের বাইরের থেকে কিন্তু যেই হোটেলে থাকুন আপনারা, টোটো অধেল পেয়ে যাবেন। আমার কোলে আসতে হলে ভিডিও করবো তো, আমি পাপার কোলে থাকো। পরে 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 আচ্ছা দাঁড়া, যদি এখন আমি কোলে না তুলতাম শেষ করে দিতাম। হ্যাঁ নিতেই হবে ওকে কোলে। ও যদি একবার বায়না ধরে আর যে সেই বায়না যদি পূরণ না করি আমি শেষ একদম। এখন এখানে টোটো তো পেয়ে গেছি, টোটো অনেক রয়েছে, কিন্তু নানানজন নানান রকম দাম বলছে। একজন 200 বলছে, কেউ 150 বলছে, কেউ 250 বলছে। দেখছি কিভাবে যাওয়া যায়। আমরা 7 জন আছি তো, তাই মনে হচ্ছে দুটো টোটো করতেই হবে। আজ তোমাদের প্রথমে জগন্নাথ দেবের দর্শন করাবো। তোমরা পুরী আসলে চেষ্টা করবে মন্দির একটু সকাল সকাল যাওয়ার, নালে পরে কিন্তু রোদের তাপ আরও বেড়ে যায়। যখন টোটো থামলো, এক ঝলকে আমি সত্যি মন্দিরটাকে কিন্তু চিনতে পারিনি। মানে কত সুন্দর করিডোর করে দিয়েছে, একবার দেখুন জাস্ট। কি সুন্দর করেছে দেখুন ক্যাম্পাসটি। আর ওই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির। সব ওয়াশরুম রয়েছে, ফিমেল ওয়াশরুম সেই দিকে, সেখানে ওয়াশরুম। আর এইখানে হচ্ছে আমাদের জগন্নাথ দেবের কিন্তু মন্দির রয়েছে। ক্যাম্পাসটা দেখতে পাচ্ছ কি সুন্দর গ্রিনারি এবং স্ট্রাকচার দিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। যখন আমি লাস্ট এসেছিলাম, আমি এসেছিলাম 2019 আর কি। 2019 না, 2018-তে এসেছিলাম। তখন এত কিছু ছিল না, মানে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে এখনও, কিন্তু বাইরেও অনেক কিছু করা হচ্ছে। বেশ সুন্দর লাগছে জায়গাটা। এখানে কি কি অ্যালাউ নেই এখানে কিন্তু তুলে ধরা রয়েছে, নোটিশও রয়েছে উপরে। ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড, এটা কিন্তু মন্দিরের ভেতরেই রয়েছে। এখানের বিষয়টা কি, এখানে আপনারা কিন্তু জুতো এবং মোবাইল, শু এইগুলো কিন্তু রাখতে পারেন। ঘড়ির কাঁটা এখন বলছে সময় 10টা, তাই এই মুহূর্তে আমরা কি করব, এখন 1 ঘন্টা পর পুজো হবে। এখন আর কি পুজো হচ্ছে জগন্নাথ দেবের, তারপরে কিন্তু আমরা পুজো দিতে পারবো। এই মুহূর্তে আমরা গিয়ে এখন জুতো, মোবাইল এইসব কিন্তু জমা দিয়ে দেবো। সেটা কিন্তু বিনামূল্যে এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। লাইনে দাঁড়িয়ে যাবো, পুজো দেবো, তারপরে বেরিয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। 12th সেঞ্চুরি অর্থাৎ আজ থেকে প্রায় 900 বছর আগে কিন্তু অনন্ত বর্মন চোদাগঙ্গা এই মন্দিরকে কিন্তু নির্মাণ করেছিলেন। হিন্দু ধর্ম অনুসারে মহাবিষ্ণু অর্থাৎ জগন্নাথ বদ্রীনাথে স্নান করেন, দ্বারকাতে পোশাক পরিবর্তন করেন, রামেশ্বরমে বিশ্রাম করেন এবং এই জগন্নাথ ধামে কিন্তু তিনি অন্নভোগ গ্রহণ করতে আসেন। প্রত্যেক 12 বছর অন্তর অন্তর ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি কিন্তু চেঞ্জ করা হয়। নতুন কাঠ দিয়ে মূর্তি কিন্তু তৈরি করা হয়। যেদিন এই সুকাজটা করা হয় সেদিন কিন্তু স্টেট গভর্নমেন্ট দ্বারা পুরো শহরে ইলেকট্রিসিটি বন্ধ করা হয় এবং তাছাড়া মন্দিরের চারিদিকে কিন্তু সিআরপিএফ দ্বারা সিকিউরিটি প্রোভাইড করা হয়। আর শুধুমাত্র মন্দিরের যিনি মূল সবচেয়ে বড় পূজারী রয়েছেন তাকে অ্যালাউ করা হয় এই সুকাজের জন্য।
তবে সেই মূল পূজারীও কিন্তু চোখের মধ্যে কালো ফেট্টি কাপড় পরে তারপরে কিন্তু এই সেরিমনিটা করে। তাছাড়া কিন্তু এই সেরিমনি দেখার কাউকে পারমিশন দেওয়া হয় না। সবই তো জানেন যত মিস্ট্রি রয়েছে, কত রহস্য। আর আমি আমার বলতে গর্ব হচ্ছে যে আমি পৃথিবীর এখনো ওয়ান অফ দি মোস্ট মিস্টিরিয়াস টেম্পলের মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আপনারা হয়তো সকলেই জানেন এমন মান্যতা রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করার পর তার পুরো শরীর কিন্তু 5 তত্ত্বতে বিলীন হয়ে গেছিল, কিন্তু শুধু ওনার হৃৎপিণ্ডটা কিন্তু জীবিত ছিল। এমন মানা হয় এই হৃৎপিণ্ডটা কিন্তু আজও সম্পূর্ণভাবে জীবিত রয়েছে শ্রী জগন্নাথ দেবের মূর্তিতে। 11:55 নাগাদ কিন্তু আমাদের ভালো করে দর্শন একদম কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। এখন প্রায় 12টা বাজতে যায়। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যে তোমরা ফ্রিতে যে জুতো বা এই যদি স্মার্টফোন এনে থাকো, ক্যামেরা এনে থাকো, সেগুলো যদি রাখতে চাও, যেহেতু মন্দিরের ভিতরে এগুলো কিন্তু প্রবেশ নিষিদ্ধ, সেই ক্ষেত্রে এরা কী করবে, একটা টোকেন দেবে। সেই টোকেনের মধ্যে তোমাদের নাম এবং তোমাদের যে মোবাইল নাম্বার সেগুলো লিখতে হবে। তারা কিন্তু কালেক্ট করে রেখে নেয়। ওটা যখন তোমরা আবার জিনিসগুলো কালেক্ট করতে হবে, অলদো এই ব্যাগগুলো কিন্তু তারা কিন্তু জমা নেয় না। এই ব্যাগগুলো করে কিন্তু তোমরা ভেতরে ঢুকতে পারবে। হচ্ছে সব বাইরের করিডোর। মেইন মন্দির কিন্তু এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেয়ালের ভিতরে রয়েছে। আর এই যে আপনারা হয়তো লোকমুখে একটা কথা শুনেছেন যে মন্দিরের ভেতরে কিন্তু বাইরে কি হচ্ছে এবং সমুদ্রর গর্জনের আওয়াজ কিন্তু ভেতরে ঢোকে না, সেটা কিন্তু এই যে দেয়ালটা, এই দেয়ালের ভেতরে ঢোকে না। এই দেখুন সামনে এই 3খানা যে রথটা দেখতে পাচ্ছেন, 8 তারিখে কিন্তু রথযাত্রা শেষ হয়েছে, আজকে হচ্ছে 10 তারিখ। তাই এখানে কিন্তু এখনো রাখা রয়েছে রথগুলি। এই যে রথটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জগন্নাথের রথ এবং এইটা হচ্ছে সুভদ্র আর এটা হচ্ছে বলরামের। এই যে সোজা গেটটা দেখছেন, এটাই কিন্তু সিংহদ্বার গেট। আর এখান থেকে কিন্তু জগন্নাথকে দেখা যায়। দেখুন কি সুন্দর লাগছে, বাহ। প্রত্যেক দিন মন্দির কিন্তু 5:30টার সময় খোলা হয়। প্রথমে 5:30টার সময় কিন্তু জগন্নাথ দেবের একটা আরতি হয়, সেই সময় থেকে কিন্তু লাইন লাগা শুরু হয়ে যায়। আরতি প্রথমে শেষ হয়, তারপরে কিন্তু সব ভক্তগণরা প্রবেশ করতে পারে। এই মন্দিরের যেই উপরে যে ধ্বজটা রয়েছে, প্রত্যেক দিন কিন্তু সরানো হয়, সরিয়ে আরেকটা নতুন ধ্বজ লাগানো হয়। যদি এই রিচুয়ালসটা একদিনও যদি এমন হয় যে হলো না, তাহলে কিন্তু 18 বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যায়। আপনারা যদি এমনি পুজো দিতে চান, তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে, তারপরে কিন্তু পুজো সম্পূর্ণ হবে। পান্ডা দিয়ে ঢুকলে কী হয়, লাইনে আপনাকে বেশিক্ষণ দাঁড়াতে হয় না, পুজো কিন্তু তাড়াতাড়িভাবে হয়ে যায়। এবার পান্ডাতে কত টাকা লেগেছে সেটা কিন্তু আমি আপনাদেরকে বিকেলবেলায় বলতে পারবো, কারণ পান্ডা যিনি আর কি আমাদের পুজো দিয়ে দিয়েছেন, ভালো করে পুজো করিয়ে দিয়েছেন, তিনি আমাদের ভোগ প্রসাদে কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন। তো বিকেলবেলায় আমাদের হোটেলে আমাদের রুমে এসে তিনি প্রসাদ দিয়ে যাবেন এবং যা ওনার যত টাকা হয়েছে তত টাকা ওনাকে দিতে হবে। যে কোনো দোয়ার দিয়ে আপনারা ঢুকবেন, সবার প্রথমে কিন্তু এই ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন লোকেরা যাচ্ছে, সে জায়গার একটা জলাশয় আছে, সেখানে প্রথমে আপনাদেরকে পা ধুতে হবে, তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। ছিল প্রবেশদ্বার, আর সেখান দিয়ে এইদিকে একটা গেট রয়েছে, সেই দিকে রয়েছে, তার অপোজিটে একটা রয়েছে, আর এই গেটের অপোজিটে আরেকটি গেট রয়েছে। টোটাল রয়েছে 4টি দ্বার। 4টি দ্বার দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করতে পারেন। আর যেখান দিয়ে বাইরের থেকে যদি জগন্নাথ দেবের দর্শন করতে চান, কিছুটা অংশ হবে, পুজো দিতে পারবেন না, সেখান থেকে ঢুকে পুজো দিতে হবে। সেই জায়গাটা হচ্ছে সিংহদ্বার। সিংহদ্বার থেকে কিন্তু আপনারা বাইরের থেকে জগন্নাথ দেবকে দেখতে পারবেন, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। সবাই বাড়ি ফিরে গেছে, এবার আমরা ফিরবো। অনেক সময় লাগছিলো ভিডিও করতে, তাই সবাই চলে গেছে হোটেলে। বাড়ি তো না আর কি, হোটেলে চলে গেছে। ওটাই এখন 2 দিনের জন্য বাড়ি হয়ে গেছে। যাই হোক, এবার আমরা যাব। প্রচণ্ড কড়া রোদ, প্রচণ্ড কড়া রোদ। এই কড়া রোদে এত দূর হাঁটা ডিহাইড্রেশনের শিকার হয়ে যাবে। এবার এখান থেকে টোটো, একটা জিনিস কি ভালো, এতটা এখানে বেশি জনগণ আর এত টোটো রয়েছে না, বেশিক্ষণ দাঁড়াটা না টোটোর জন্য, টোটোরা নিজেরাই চলে আসে। ওই দেখুন সব টোটো ভর্তি এখানে। এখন পান্ডার যদি কথা বলি, তারা কিন্তু নিজের থেকে কোনোদিনই আপনার কাছ থেকে টাকা চাইবে না। আপনি যেটুকুন অ্যামাউন্ট দেবেন সেটাতেই তারা সন্তুষ্ট। ভদ্রতার খাতিরে তো আপনি 500 টাকার নিচে দেবেন না। আমরা পার্সোনালি 1000 টাকা দিয়েছিলাম। আর ভোগ প্রসাদ আমরা তো বলেছিলাম, কিন্তু মনে হয় তিনি বুঝতে পারেনি কোন প্রসাদের আমরা কথা বলেছিলাম। তো যে প্রসাদটা আমাদেরকে দিয়েছিল সেটা হচ্ছে সেই খাজা প্রসাদই আমাদেরকে এনে দিয়েছিল। যাই হোক, আপনারা বলে দিলে কিন্তু
তাদের কাছে ব্যবস্থা করে তারা কিন্তু ঠিক এনে দিতে পারবে, বাট একবার বুঝিয়ে বলে দেবেন কোন প্রসাদে আপনি কথা বলতে চাইছেন। আবারও সবাইকে গুড মর্নিং। আজ আমার পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। এখন আপনাদেরকে দেখাবো পুরীতে এসে আপনারা যদি আশেপাশে ঘুরতে চান কম টাকায় এবং কম সময়, তাহলে কি কি দর্শনীয় স্থান রয়েছে। হচ্ছে আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন বিপত্তারিণী চণ্ডী বাড়ি। আপনাদেরকে এখানে খুলে রেখে যেতে হবে। একদম যে সামনে যে সাইট সিনগুলো থাকে সেখানে কিন্তু মানুষজনের আর কি খুবই কম আসা হয়, তো তোমরা এই জায়গাগুলো কিন্তু দেখতে পারো। আর খুব ফাঁকা হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু ঘোরা হয়ে যায়। আমাদের ভাগ্যে ছিল বলে মায়ের দর্শন পেলাম। এরপরে যারা এসছে দেখতে আর কিন্তু মানে বন্ধ করে দিয়েছে, মানে আমরাই লাস্ট ছিলাম যারা আর কি দেখতে পেয়েছে আজকে। এই দেখুন, এইটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির। কি সুন্দর লাগছে। এখানে নন্দী মহারাজ, সেখানে আমাদের সকলের প্রিয় ভোলে মহেশ্বর। এটা হচ্ছে মূল মন্দির, আর সেখানে কিন্তু মহাদেবের একটা মূর্তি রয়েছে। এখন সবাই ফটো তুলছে। চটি রাখার নির্দিষ্ট কোনো জায়গা নেই এখানে, কিন্তু যেখানে খুশি আপনারা চটি রাখতে পারেন। এই ওমকারেশ্বর মন্দিরটা কিন্তু অসাধারণ মন্দির। অনেক কিছু দেখবার আছে কিন্তু এখানে, এবং অনেক দেবী দেবতার কিন্তু এখানে বিগ্রহ রয়েছে। সেদিকে আপনাদেরকে দেখালাম। বড় ঠাকুরের মহাদেব বাইরে রয়েছে। সুন্দর দেখুন, মহাবিষ্ণু শুয়ে রয়েছে। আর এই দেখুন নাভির থেকে যেই পদ্ম ফুলটা বেরিয়েছে, এখানে কিন্তু ব্রহ্মদেব বসে রয়েছে। পাতাটা নন্দী মহারাজাকে কেউ দিয়েছিল, আর আমাদের মহারাজ একদম তুলে নিয়ে চলে এসেছে। এটা কিন্তু সত্যি অপূর্ব মন্দির। আমি তো বাইরের থেকে দেখে ভাবলাম খুবই ছোট হবে, খালি মহাদেব আছে, কিন্তু বিশ্বাস করুন বিভিন্ন আমাদের হিন্দু ধর্ম দেবী দেবতার কিন্তু রয়েছে সেখানে। সেখানে বিভিন্ন বিগ্রহ রয়েছে, আর সুন্দর, খুবই সুন্দর, একটা বিশাল বড় আশ্রমের মতো। কি অবস্থা দেখতে পাচ্ছেন। এই সিটের মধ্যে দুজন বসে, সেখানে দাদাভাই বসে রয়েছে। চলুন এবার যাবো হচ্ছে আমাদের থার্ড ডেস্টিনেশনে। আপনাদেরকে দেখাই আমরা কোথায় যাচ্ছি। পুরীর টাউন থেকে অনেকটাই আমরা এখন ভেতরে চলে এসেছি, একটা গ্রামীণ এলাকা পুরো বোঝা যাচ্ছে। আর এখানে আমরা এসেছি হচ্ছে আমাদের তৃতীয় ডেস্টিনেশন গুপ্ত বৃন্দাবনে। অবস্থা খারাপ, এই রোদে মনে হচ্ছে আগুনের উপরে হাঁটছি, এরকম অবস্থা। শ্রী গৌর বিহার আশ্রম, পুরী। মাইকেল জ্যাকসন এডিশন। খুলে দিয়েছি। এন্ট্রি জনপ্রতি 10 টাকা করে কিন্তু নিল। আমরা 70 টাকা দিলাম, কারণ আমরা কিন্তু টোটাল 7 জন রয়েছি। এখন কিন্তু বন্ধ রয়েছে, প্রভুকে দেখা যাচ্ছে না। ছোট্ট গোমাতা।
এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। আমি কাউকে জোর করি না, কিন্তু যদি মনে হয় তাহলে কিন্তু করতেই পারেন। দেখুন এখানে চৈতন্য মহাপ্রভু শুয়ে রয়েছে। কিছু দৃশ্য রয়েছে যেখানে কিন্তু চৈতন্য মহাপ্রভুর কিন্তু জীবন কাহিনী তুলে ধরা রয়েছে। তবে বিষয়টা হচ্ছে এখানে উড়িয়া ল্যাঙ্গুয়েজে লেখা, কিছু বোঝা যাচ্ছে না। পার্সোনালি আমার এই মূর্তিটা এবং এই মূর্তিটা দেখুন, পেন্টুসের মতন তখন ছোট, আমাদের সকলের প্রিয় কানাজি, কি সুন্দর লাগছে দেখুন। পুরীতে এসে সাইট সিনেও যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, মানে আমার ভাবনার বাইরে ছিল। সত্যি অপূর্ব জায়গা। বলেছি যে আমরা ঘুরছি, কত টাকা খরচ হচ্ছে, এবং আপনারা যদি ঘোরেন তাহলে কিন্তু কত টাকা খরচা হতে পারে। আমরা ঘুরছি অটো করে। এবার অটোর মধ্যে কিন্তু মোটামুটি 7 জনের মতন কিন্তু বসার জায়গা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু একটা অটোর ভাড়া পড়ছে হচ্ছে 1100 করে। টোটো করেও ঘুরতে পারেন, কিন্তু টোটোতে কিন্তু 4-5 জনের বেশি কিন্তু বসা যাবে না। যদি টোটো করে ঘোরেন তাহলে কিন্তু মাথায় রাখতে হবে, পার টোটো কিন্তু 800 টাকা করে টোটোওয়ালারা কিন্তু চার্জ করে। এই দেখুন আমাদের চতুর্থ গন্তব্য, এটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি। আর সত্যি বলতে গেলে অসাধারণ লাগছে, কারণ এই চারিদিকে দেখতে পাচ্ছেন বিরাট বড় পুকুর, বিরাট বড়, মাঝখানে রয়েছে হচ্ছে একদম মন্দির। মনে হচ্ছে বিরাট পুকুরের মধ্যে কিন্তু মন্দিরটা ভেসে রয়েছে। এখানে কিন্তু ঢুকতে 10 টাকা করে দর্শন ফি নিচ্ছে। থেকে চ্যালেঞ্জিং বিষয় এই মুহূর্তে হচ্ছে আবারে কোনো আগুনের মধ্যে চলছে। এর অবস্থা দেখুন, মানে সিরিয়াসলি ফটো তুলে দিচ্ছি, ওখানে চলো আগে। পা পুরো পুড়ে গেল, তাড়াতাড়ি আসো। মনে হচ্ছে পুরো আগুনের মধ্যে হাঁটছি, বিশাল গরম হয়ে রয়েছে, পুরো তাপ। এয়ারফোর্স অন ডিউটি। ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ না। আর ভিতরে গেলে কিন্তু আপনার হাতে প্রথমে প্রসাদ দিয়ে দেবে, প্রসাদ দেওয়ার পরে বলবে 50 টাকা, তারপরে ওই প্রসাদটা দিয়ে পুজো দেবেন। পুজো দেওয়ার পরে ওখানে আপনাকে চাবি দেবে সোনালি কালারে, তখন আপনাকে আবার বলবে 100 টাকা। এইটার ওয়েদার না, এখানে এত তাপ না, মানে একদম মনে হচ্ছে রোদ একদম মাটির মধ্যে ফেটে পড়েছে। দাঁড়ানো তো যাচ্ছেই না খালি পায়ে, এবং বিশাল তেজও লাগছে। আমার মোবাইল মানে ডিভাইসটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথের মাসির বাড়ি। এটা কিন্তু সারা বছর বন্ধ থাকে, শুধুমাত্র রথের সময় খোলে। আর এই যে রথযাত্রা পরে যে 7 দিন রথগুলো কিন্তু এইখানেই রাখা থাকে। মাসির বাড়িতে 3খানা রথ রাখা থাকে, যখন আবার রথযাত্রা শেষ হয় এখান থেকে কিন্তু রথ নিয়ে যাওয়া। আগে এরকম সিস্টেম ছিল না, আগে প্রায় খোলা থাকতো, কিন্তু লকডাউনের পর থেকে কী করেছে, খালি রথযাত্রাতে কিন্তু এটা খোলা হয়। এখানে কিন্তু আমাদের যত সাইট সিন ছিল কমপ্লিট হলো, কিন্তু এছাড়া কিন্তু আরও সাইট সিন রয়েছে, যেটা কিন্তু জগন্নাথ মন্দিরের একদমই সামনে। এই সময় কিন্তু এই সমস্ত মন্দিরগুলো বন্ধ থাকে, সুতরাং আপনারা যদি যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে বিকেলে যেতে হবে। তাহলে বিকেল করে কিন্তু আপনারা আবার কিন্তু টোটো বা অটো করে ঘুরে নিতে পারেন। সেইগুলো যতগুলো সাইট সিনগুলো রয়েছে যেগুলো আমরা মিস করে গেছি এই মুহূর্তে, সেটা বিকেলবেলায় কিন্তু আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। আর ওগুলো কিন্তু যে পুরী জগন্নাথ টেম্পল রয়েছে সেখানকার একদমই সামনে অবস্থিত। করোড়পতি হতে চলেছে। হর হর মহাদেব। এই পুরো বলে পড়তে হবে, হচ্ছে না। ফেল, মিশন ফেল।